নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব 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 ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো বেগুন, দুটো আলু আর কিছু মাছ নিয়েছি। তো বন্ধুরা আজকে একটা নতুন মাছ রান্না করতে যাচ্ছি। তো এই মাছটা দেখতে অনেকটাই চায়না পুঁটির মতো। তো চায়না পুঁটি বলুন আর জাপানি পুঁটি বলুন, তো আমাদের এদিকে এক এক জায়গায় এক এক রকম বলে, কেউ চায়না পুঁটি বলে, কেউ জাপানি পুঁটি বলে। তো মাছটা ঠিক এরকমই দেখতে, কিন্তু এরকম হলেও মাছটার কিন্তু আঁশগুলো আলাদা। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোর আঁশ হচ্ছে একদম ছোট্ট ছোট্ট, সিলভার কাপ মাছগুলো যেরকম হয় ঠিক সেরকমই। তো অবশ্যই আমার মনে হচ্ছে এই মাছটা হচ্ছে দুটো মাছের সংমিশ্রণ। তো অবশ্যই বন্ধুরা, যদি আপনাদের জানা থাকে এই মাছটাকে আপনারা কী নামে জানেন, তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আজকে এই মাছেরই আমি ঝাল তৈরি করতে যাচ্ছি। তো দেখতে পেলেন মাছগুলো কিন্তু একদম চায়না পুঁটির মতো। তো এদিকে আমরা চায়না পুঁটি বলি, আবার কোথাও কোথাও মানে জাপানি পুঁটিও বলে। আর মাছটা দেখতে একদম ঠিক ওরকমই, কিন্তু এর আঁশগুলো কিন্তু আবার সিলভার কাপের মতো। তো এটা হয়তো দুটো মাছের সংমিশ্রণ হলেও হতে পারে। তো আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটার নাম কি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটাও এখানে পুরোপুরি গরম হতে মানে সময় লাগবে না। তো যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে কিন্তু আমি সমস্ত মাছ ভেজে তুলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো আমি দিতে শুরু করে দিয়েছি। তো এই মাছটা দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি হবে আজকে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে কিন্তু যে মাছগুলো আমি ভেজে নেব, সেটা কিন্তু একদম মিডিয়াম ভেজে নেব, একদম পুরো মচমচ করে ভাজবো না। তো সাধারণত ভাজা মাছ খেলে আমরা মুচমুচে করে ভেজে নেই, তো সেটা কিন্তু একটা আলাদা রকম স্বাদ। তো যেহেতু এটা আমি ঝোলে দিয়ে রান্না করব, যার জন্য কিন্তু মাছটাকে আমি মিডিয়াম ভাবে ভেজে নেব, না কড়া করে ভাজবো না মানে কম করে ভাজবো। তো একটু মিডিয়াম সাইজের করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো মাছগুলো আমি ভেজে তুলবো। তো যতগুলো মাছ আছে সমস্ত মাছই ভেজে তুলবো, এই তেলের মধ্যে কিন্তু হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম ধাপে মাছ আমার ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ধাপে আমি মাছ দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো আমি ভেজে তুলেছি। তো এখানে যে বেগুন আর যে আলু ছিল, তো সেগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর বেগুনগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুনগুলো কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে যে কড়াই আছে, তো এই কড়াই তেলের মধ্যে, অবশিষ্ট তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব, আর সঙ্গে কিন্তু আলুগুলো ভেজে নেব, আলাদাভাবে ভেজে নেব। তো আলু আর বেগুনটা আমি আলাদা করে ভেজে তুলে নেব, আর কিন্তু আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এই সাধারণত লোহার কড়াইয়ে কিন্তু রান্না করা খুবই ভালো। তো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা হয়তো অনেক সময় ননস্টিকের মধ্যে রান্না করি, কিন্তু ননস্টিকের থেকেও কিন্তু এই যে আয়রনের যে কড়াইগুলো আছে, লোহার যে কড়াইগুলো আছে, এগুলোতে রান্না করা কিন্তু মানে খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। এখনকার দিনে মানে কি বলবো, যে ধরনের আমরা খাবার খাই, এতে কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করে। আর এখন কিন্তু মানুষের অনেকটা আয়ু কমে গেছে, যার জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করি যে সুস্থভাবে একটু ভালোভাবে খাওয়ার, যাতে করে আমরা একটু দীর্ঘজীবী হতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে এখানে আলুটা আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো দেখেছেন। আর এখানে কিন্তু যে আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এইদিকে কিন্তু আদাটা দেখতে পেলেন আপনারা, একটা আদার টুকরো, সেই আদার টুকরোটাই কিন্তু আমি কিন্তু বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আদার টুকরোটা কিন্তু বেটে নিয়েছি। তো শিলনোড়াতে বেটে নিয়েছি। তো আমি একটু জল সমেত সেটাকে পরিষ্কারভাবে নামিয়ে নিয়েছি। তো এখানে এই আদা বাটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সাথে দেব আমি জিরে গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফেরও হাফ জিরে গুঁড়ো আমি দিলাম। তো বন্ধুরা এইটুকু মশলা দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো আছে, তো সেগুলো কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো সাধারণত আমি যে কোনো শুকনো মশলা রান্না করতে গেলেই কিন্তু আমি সেখানে জল দিয়ে ভিজিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা সিলভারের কড়াই নিয়েছি। তো এখানে আমি রান্না করব। তো লোহার কড়াইয়ের মধ্যে আমি ভাজাগুলো করে নিলাম, আর সিলভারের কড়াইয়ের মধ্যে কিন্তু আমি যে কারিটা করব, ঝালটা করব মাছের, সেটা কিন্তু করে নেব। তো এখানে কালারটা ভালো আসে, যার জন্য কিন্তু আমি সিলভারের কড়াইয়ে রান্না করছি। আর অবশ্যই বলবো, যদি আপনাদের বাড়িতে লোহার কড়াই থাকে তো অবশ্যই চেষ্টা করবেন লোহার কড়াইয়ের মধ্যে যতটা রান্না মানে করা যায় করতে, কারণ লোহার কড়াইয়ের মধ্যে রান্না করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো উপকার।
তো অবশ্যই বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে খেয়ে সুস্থ সবল থাকাটাই এখনকার দিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখনকার যে খাদ্যাভ্যাস সেটা কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করে ফেলে। তো বন্ধুরা দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু কষানো হয়ে গেছে, আর এখানে স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন এখানে কিন্তু আলু আর বেগুনগুলো আমার ভাজা আমি নামিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কষানো কিন্তু হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম জল। তো এখানে আমি পরিমাণ মতো জল দিব। তো এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি, তো আবারও 1 বাটি পরিমাণ জল দিব, মোট 2 বাটি পরিমাণ জল দিয়ে দিব আমি এখানে। তো এই জলের মধ্যে তো দেখুন আর 1 বাটি পরিমাণ জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সিলভার কড়াইয়ের মধ্যে রান্না করাতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। তো এখানে কিন্তু দেখুন আলু আর যে বেগুন ভাজা আমার ছিল, তো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো জলটা কিন্তু এখনও ফোটেনি, তো আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। কারণ সাধারণত আমরা আলু আর বেগুনটাকে কষিয়ে নিয়ে কিন্তু জল দিই। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এটা ভেজে নিয়েছি, যার জন্য আমি আলু আর বেগুনটা কিন্তু জলটা না ফুটতেই দিয়ে দিলাম। আর এখানে আলু আর বেগুনটা তো ভাজা হয়েই গেছে, আর এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেওয়ার পর কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি আবার ভালোভাবে জাল করে এটাকে ফুটিয়ে নেব। তাহলে যে মাছের যে স্বাদ আছে, ঘ্রাণ আছে, সেটা কিন্তু এই ঝোলের মধ্যে মিশে যাবে, আর কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরনো বন্ধুরা যেরকম অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন, সেরকমই সবসময় সঙ্গে থাকবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় অপেক্ষা করে থাকি যে কখন আমার বন্ধুরা কমেন্ট করবে, কখন আমার রেসিপিটা দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে। তো সেই অপেক্ষায় কিন্তু থাকি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টের আগে কিন্তু অবশ্যই সবার প্রথম বেল মানে লাইক দিয়ে তারপর কমেন্ট করতে শুরু করবেন। আর পুরো নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই বলবো আমার বন্ধু হতে কিন্তু একদমও ভুলবেন না। যখনই আপনারা দেখা শুরু করবেন অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করবেন, আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক অনেক ভালোবাসা সবার প্রতি রইল। তো নতুন বন্ধু পুরনো বন্ধু যারা দেখছেন এতক্ষণ অবধি, সবার প্রতি অসংখ্য আন্তরিক ভালোবাসা। আর অবশ্যই বলবো যে সবাই যেন এরকমভাবেই ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকেন আর এগিয়ে যেতে সহযোগিতা করেন। তো বন্ধুরা আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই আপনারা সবাই জানেন এটা। তো অবশ্যই সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সময় নিয়ে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।